আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি লাউ চিংড়ি করে দেখাবো। প্রথমে আমি লাউটা কেটে নিয়েছি, ভাজির মতো করে কেটে নিয়েছি। এই যে ছোট্ট একটা আলু দিয়েছি আর লাউ দিয়ে এইভাবে কেটে নিয়েছি। তারপরে আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে, গরম হয়েও এসেছে, আমি এটাতে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আমি অল্প করে দিয়েছি চিংড়ি মাছ, কেন আমার অ্যালার্জি আছে, বেশি চিংড়ি মাছ খাওয়া যাবে না। চিংড়ি মাছ তো খাওয়াই যায় না যাদের অ্যালার্জি আছে। অল্প করে দিয়েছি, দিয়ে আমি এটা ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এটাতে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। ছিটকাচ্ছে বলে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তেলটা ছিটকাচ্ছে তার কারণে আমি লবণ দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কাঁচা ভাবটা যাতে চলে যায় আদা রসুনের। এবারে এটাতে আমি লাউ আর আলু দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি ওটা। ছোট্ট একটা রেসিপি করছি। তারপরে ভালো করে নাড়িয়ে নেব। এটাতে পানি দেব না, পানি বার হবে, ঢাকা দিলেই পানি বার হয়ে যাবে, তো লবণ দিয়ে দিয়েছি। এই যে পানি বার হচ্ছে আস্তে আস্তে। এবারে এটা ঢাকা দিয়ে দেব আমি। ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি 5 মিনিট বাদে তুলে নিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি ঢাকনাটা। এখন অনেকটাই পানি আছে। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লঙ্কা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, আর জিরা গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি, নিয়ে কষিয়ে নিচ্ছি আমি ওটা।
আমার কষানো হয়ে গেছে, এবার একটু মানে পানি দিয়ে দেব। অল্প করে দিয়েছি আমি পানি। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট বাদে আমি তুলে নেব। এই যে হয়ে গেছে আমার রেসিপিটা, অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে বার করে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।